হুজুর আমার আর একটা আমার সময় দেন। হে আল্লাহ, বিচারটা তুমি কইরো আল্লাহ, সুদারুর বিচারটা তুমি কইরো খোদা। পাপ বাপেরও ছাড়ে না। আমি আর থাক, আমি চললাম। আমি আর সুখ খাবো না। বড় ভাই আমার দিনে তুমি ঈর্ষা করো। দেখ ভাই, তুই আমার একমাত্র বাপ মামারা ভাই। তোরা যেমনি হোক আমি বাঁচামো, প্রয়োজনে আমার শরীরের রক্ত বিক্রি করে তোরা বাঁচামো। তুমি দিনে আমারে বাঁচাও। ঠিক আছে ছোট ভাই, তুই থাক, আমি দেখি কোথাও টেকা পাই কিনা। তুই অভাবের সংসারে ছোট ভাইরে তো কয়ে এলাম, টেকা কই চাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? মোটামুটি। আমি তো একটা বিপদে পড়ছি, আমার তো কিছু টাকার দরকার, ছোট ভাইটা অসুস্থ। এই 10 গ্রামের মধ্যে কোনো টেহাওলা নাই ভাই। এই দিনের মধ্যে 50টা মাসও সুদি আঘাত আছে না। ভাই যেমনি হোক আপনি একটু ব্যবস্থা করে দেন আমার। একটা সুদারও আছে আমার জানা মতো 4-5 গ্রামের মধ্যে। মতিন সুদারে করে নাম। ভাই যেমনি হোক ওর সাথে একটু আমার ব্যবস্থা করে দেন, যোগাযোগ করে দেন। আমি একটা ঠিকানা দিয়ে দেই, আপনি জান গা। কিন্তু ভাই ওই ঠিকানা তো গোলা ভাই তেন গা, বিরাট লাভ। যেমনি হোক আমার ছোট ভাইটা অসুস্থ, আমার ছোট ভাই। তাহলে এই দিকে যান, তার বাড়ি খোঁজ পাবেন, যে একজনকে জিজ্ঞেস করলেই হবো মতিন সুদারের বাড়ি কোনটা দেখাই দিই। ঠিক আছে ভাই, আমি ধন্যবাদ। হজুর, মুরগি কোন অনেক বড় হইছে, আমার মুরগিটা তো বেচার খুব দরকার। ব্যবস্থা কর। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ছাতা মেলা। আমার গরু ফার্মের খবরটা কি? ফার্মের খবর বলা। ফার্মের একটা গরু 2-3 লাখ টাকা করে দাম হইব, পাইকার দেওয়া নয়। হুজুর, আপনি যেভাবে সুদের ব্যবসা শুরু করছুন, এত টাকা খাবো কারা? আরে শোন, সুদ ছাড়া বড় লোক হওয়া যায় না। হুজুর, একদিন ফোন দিয়েছে কত কম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ 1 লাখ লাগবে, 1,150 টাকা লাগবে, লাগলে আরো 1 লাখ দিব, নালে আমি পারবো না। ঠিক আছে, আপনি নিতে পারেন 1,150 টাকা। হুজুর, আগে তো 100 টাকা নিতেন, তখন তো আপনি এক চান্সে 50 টাকা একদিনে বাড়াই লাইছেন, 150 টাকা করে লাইছেন। দিনে দিনে আরো বাড়বে। ও আল্লাহ, চল এখন বাড়ি যাই। চলেন। সে হিসাব করে দেখলাম হুজুরিকান্দা বাসরলগা গ্রামে আমি 5 লাখ টাকা পাবো সুদ। হাই হাই হুজুর, আপনি 1 মাসের মতো 5 লাখ টাকা লাভ। আইলামই তো, মতিন সুদারু টাকা দেয় না নাই, আল্লাহ জানে। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি তো খুব বিপদে পড়ছি, আমার ছোট ভাইটা অসুস্থ, আমার 1 লাখ টাকা লাগবে। টাকা নিবি ভালো কথা, তোর জায়গা জমিন কিরকম আছে? হুজুর, আমার তো বাড়ি বেটাটা ছাড়া আর কিছু নেই। 2 মাসের ভিতরে টাকা না দিতে পারলে আমি তোর বাড়ি বেটা নিমগা। রাজি থাকলে তুই সাইন কর। তুমি এত চিন্তা ভাবনা করো কে? তোমার ছোট ভাইয়েরও সুস্থ না, তুমি সাইন করে লও, সাইন করো। হুজুর, ছোট হুজুর আইতাছে, আজকে আমি কোন দাবি করে না ভয় আল্লাহ জানে। আব্বা, গাড়ি তো একটা পুরানো হয়ে গেছে, নতুন গাড়ি লাগবে আমার একটা। তুই আমার একটা মাত্র পোলা, তুই যা চাবি আমি তাই দিব। এই ইয়াসিন, ওরে 10 লাখ টাকা দিয়ে দে। ঠিক আছে হুজুর। হুজুর, ওই যে শিবলু। আই শিবলু। ওয়ালাইকুম সালাম। আমার টাকা নিছ না, আমার টাকা কইস? হুজুর, টাকা তো 2 মাসের কথা কই নিছি, উপায় তো 1 মাস হয়েছে। আমি আপনার এখন টাকা কই থেকে দিন, আর 1 মাস সময় দেন। তোর কাছে টাকা পাই টাকা দিবি, আমি 1 মাস আর 2 মাস বুঝি না। টাকা পাই টাকা দিবি, তাহলে নাইলে এখন বাড়ি ছাড় তুই। হুজুর, আমার আর 1 মাস সময় দেন। হে আল্লাহ, বিচারটা তুমি কইরো আল্লাহ, সুদারুর বিচারটা তুমি কইরো খোদা। হুজুর, আমরা তো শয়তান কম না, শিবলুরে 2 মাসের সময় দিয়া 1 মাসের মধ্যে বাড়ি ঘর
ভাই করে দিলেন, এই কাজটা কি ঠিক হইলো? শয়তানেরও বাপ আমি। 10 গ্রামের মধ্যে আমি 1 নম্বর সুদারু, নাম আমার মতিন সুদারু। হ্যালো, ছোড়ু হুজুর, অ্যাক্সিডেন্ট হয়েছে। সুদের ব্যবসা করে তোর পুলারে বাড়াইলি, দেখ তোর কিরম অবস্থা। পাপ বাপেরও ছাড়ে না। আমি চললাম। আমি সুদের ব্যবসা করে আজকে আমি পোলাডারও হারাইলাম, আমার জীবনটাও আমি শেষ করলাম। আসলে কথায় আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না। সুদ ঘুষের টাকা দিয়ে অগাধ সম্পদ তুমি ঠিকই করতে পারবে, কিন্তু তার শেষ পরিণতি নিঃস্বতায় হবে। যে ব্যক্তি সুদ দেয় আর যে ব্যক্তি সুদ নেয়, তারা উভয়ই সমান অপরাধী। হারাম উপার্জনের পরিণতি সবসময় ভয়ঙ্করই হয়। আসেন আমরা ভালোবাসা দিয়ে সমাজ গড়ি, সুদ দিয়ে নয়।